সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24 আপনাদের সাথে আছি আমি শাফাত মিদুল। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। একদিন বিরতি দিয়ে আজ আবারও ফিরছে বিপিএল। গতকাল অনুশীলন করেছে ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স ও ঢাকা ক্যাপিটালস। দুপুর 1:30টায় বরিশাল লড়বে স্বাগতিক চিটাগং কিংসের বিপক্ষে, আর সন্ধ্যা 6:30টায় দুর্বার রাজশাহীর প্রতিপক্ষ খুলনা টাইগার্স। চট্টগ্রামে প্রথম ম্যাচ খেলতে নামবে বরিশাল। চিটাগং শেষ ম্যাচে হারলেও তাদের হালকাভাবে নিচ্ছে না বর্তমান চ্যাম্পিয়নরা। দুরন্ত ফর্মে তামিম ইকবাল, ডেভিড মালান একাদশে থাকছেন, তা অনেকটাই নিশ্চিত। 8 ম্যাচে 4 জয় নিয়ে পয়েন্ট টেবিলের 2 নম্বরে বরিশাল, সমান পয়েন্ট নিয়ে 3-এ চিটাগং কিংস। এদিকে দুঃসময় কাটিয়ে ওঠার চেষ্টায় খুলনা টাইগার্স। টানা 4 ম্যাচ হারের পরও প্লে অফের স্বপ্ন দেখছেন ইমরুল কায়েস। দুইটা ম্যাচ খেলার পর একটা 1 উইকের একটা ব্রেক ছিল, এই ব্রেকের কারণে একটা মোমেন্টাম হয়তো আমরা লুজ করেছি। আই হোপ যে আমাদের আরেকটা ম্যাচ জিতলে আমাদের মোমেন্টাম আবার ব্যাক করবে, কারণ আমাদের টিম ওয়াইজ আপনি দেখেন আমাদের টিম অনেক ভালো টিম, লোকাল, ফরেন, ওভারসিজ, মানে সব মিলে আর কি খুব ব্যালেন্স টিম। একটা মোমেন্টাম লাগে আসলে টি-20 ক্রিকেটে। খালেদ মাহমুদের পর এবার বিপিএল নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান। অগোছালোভাবে আয়োজনের কারণে সুনাম নষ্ট হচ্ছে বলে দাবি করেছেন তিনি। দেশি বিদেশি ক্রিকেটার ও সুযোগ সুবিধায় বরিশাল ও রংপুরের সাথে বাকি দলগুলোর পার্থক্য অনেক। ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে অস্পষ্টতা কাটছে না, প্রতিশ্রুতি রাখছে না ফ্র্যাঞ্চাইজিগুলো, নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে বিসিবি। তো আপনাদের খবর দেখে কিন্তু আমরা জানতে পেরেছি যে এই সমস্যাগুলো হচ্ছিল, এবং সেটা সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা যোগাযোগ করেছি এবং থ্যাঙ্কফুলি ওনাদেরকে আমরা বোঝাতে পেরেছি এবং সেই কাজটা করাতে পেরেছি যে পেমেন্টটা ওনারা শুরু করতে পেরেছে। বছর বছর পরিবর্তন হয় মালিকানা, পেশাদারিত্বের কারণে টিকে থাকছে রংপুর ও বরিশালের মতো ফ্র্যাঞ্চাইজি। অন্যদের দুর্নামে তাদেরও ইমেজ নষ্ট হচ্ছে। অগোছালোভাবে করাচ্ছে এবার বিপিএল না করলেই ভালো হতো বলে মনে করেন ফরচুন বরিশাল মালিক মিজানুর রহমান। এবং অনেক কোশ্চেন এখানে কোশ্চেন মার্ক হচ্ছে, আসলে এটা ঠিক না, এটা মানে বিপিএল এর ইতিহাসের জন্য এটা ঠিক না। সো এই অ্যাট দিস মোমেন্টে রিয়েলি মানে আপনাদেরকে মানে অবশ্যই বিপিএলটাই করা উচিত ছিল না এই বছর। ইট ওয়াজ ড্রপ দেওয়া উচিত ছিল, নেক্সট ইয়ারে গিয়ে করলে বেটার হতো। মানসম্মত দেশি বিদেশি ক্রিকেটার ও সুযোগ সুবিধায় বরিশাল রংপুরের সাথে বাকি 5 দলের পার্থক্য অনেক বেশি। এতে ভারসাম্যহীন হচ্ছে টুর্নামেন্ট। হয়তো ফেমাস হওয়ার জন্য একটু মিডিয়া কভারেজ পাওয়ার জন্য একবার টিম নিয়ে যখন দেখলো যে 10 কোটি টাকা নাই, এর পরবর্তীতে আর কেউ আসে না। ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে নিবেদিত সংগঠকদের যুক্ত করতে বিসিবির কাছে দাবি মিজানুর রহমানের। But nothing, there is no any announcement that BCB will support something. ইকরাম হুসাইন, চ্যানেল 24, চট্টগ্রাম। তবে বিতর্কের মাঝেই বিপিএল এ মুগ্ধতার কথা জানালেন ইংলিশ ব্যাটার ডেভিড মালান। ফরচুন বরিশালের পেশাদারিত্ব প্রশংসা কুড়িয়েছে তার, তবে এখনো পর্যন্ত মাত্র 1 ম্যাচ খেলার সুযোগ পাওয়ায় হতাশ এই বাঁহাতি ব্যাটার। আসরের সবচেয়ে হাই প্রোফাইল বিদেশি ব্যাটার বললে ভুল হবে না, অথচ বরিশাল 6 ম্যাচ খেলে ফেললেও ডেভিড মালান খেলতে পেরেছেন মাত্র 1টি। কাইল মায়ার্সের জন্য বসে থাকতে হয়েছে বেঞ্চে। ফ্র্যাঞ্চাইজি লিগের এত ব্যস্ততার মাঝে ইংলিশম্যানের জন্য এটা হতাশার। তারপরও টিম কম্বিনেশন ও বরিশালের মতো তারকায় ঠাসা দলের বাস্তবতা মেনে নিতে হচ্ছে। তবে বিপিএলকে আরও আকর্ষণীয় করতে বিদেশিদের বেশি ম্যাচ খেলানোর উপর জোর দিলেন মালান। সেরা দলে সবসময় সেরা ক্রিকেটাররাই থাকেন। বরিশাল অন্যতম সেরা দল। বাংলাদেশ জাতীয় দলের অনেকেই আছেন। আমার কম ম্যাচ খেলাটা হতাশার, বিশেষ করে যখন অনেকগুলো লিগ চলছে। যদিও ফরচুন বরিশালের পেশাদারিত্বের প্রশংসা করলেন ডেভিড মালান, পারিশ্রমিক ইস্যু সহ মাঠের বাইরের আলোচনা সমালোচনায় কান না দিয়ে খেলায় মনোযোগ দিচ্ছেন ইংলিশ ব্যাটার। আমি এসব নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। বরিশাল নিয়ে কোনো অভিযোগ নেই, তারা দারুণভাবে সব পরিচালনা করছে। মাঠের বাইরে কি হচ্ছে এটা নিয়ে আমার কোনো ধারণা নেই। দেশের হয়ে খেলেছেন 3 ফরম্যাট। দ্বিতীয় ইংলিশম্যান হিসেবে সব সংস্করণে আছে সেঞ্চুরি। ছিলেন টি-20-র 1 নম্বর ব্যাটার। 2023 ওয়ানডে বিশ্বকাপ খেলতে না পারার হতাশা থেকে গত বছর আগস্টে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন। অবসরে দারুণ সময় কাটছে, পরিবারকে বেশি সময় দিতে পারছি এবং বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলছে। গত বছরটা ভালো করেছি, আশা করি এবছরটাও ভালো যাবে। ব্যক্তিগত হতাশা ও টুর্নামেন্টের নেতিবাচক কর্মকাণ্ড ছাপিয়ে দর্শক উপস্থিতি ও উইকেটে মুগ্ধ ডেভিড মালান। ইকরাম হুসাইন, চ্যানেল 24, চট্টগ্রাম।
বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ নিয়মিত, তবে একজন আম্পায়ার হয়ে ক্রিকেটারদের সঙ্গে পাল্লা দিচ্ছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ম্যাচ প্রতি তার আয় প্রায় 2.5 লাখ টাকা। মাত্র 6 ম্যাচ পরিচালনা করবেন বাংলাদেশের একমাত্র এলিট প্যানেল আম্পায়ার, যদিও ফাইনালে তাকে মিস করবে বিপিএল। বিপিএলে আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের ম্যাচ প্রতি পারিশ্রমিক $2000, টাকার অঙ্কে 2,48,000। শুনে চোখ কপালে উঠছে কারো কারো। অন্য দেশি আম্পায়াররা 50,000 টাকা আর বিদেশিরা পাচ্ছেন $600। সৈকতের পারিশ্রমিক কি সেখানে বৈষম্য তৈরি করছে? না না, কেন হবে? আপনার সাকিব বা আমাদের যে টপ প্লেয়াররা যারা শান্ত, সাকিব বা লিটন দাস, আপনি যখন টিম করেন এদের আর একটা নতুন স্টার্ট করেছে 5 বছরের তহিদ হৃদয়, আর সাকিব কি সেম পেমেন্ট পাবে? হয়তো যখন তহিদ হৃদয় এরকম লেভেলে যাবে পাবে। আইসিসি এলিট প্যানেলের সদস্য 12 জন, যে কাউকে বিপিএলে আনতে গেলে ম্যাচ প্রতি খরচ করতে হতো $4,000। ইতিহাসেও এলিট ক্লাবের প্রথম আম্পায়ার হিসেবে বিপিএল ম্যাচ পরিচালনা করছেন সৈকত, তাই তাকে সম্মান দিতে চেয়েছে বিসিবি। আমাদের সৈকত ওয়াজ নাইস এনাফ, ও বলেনি নো ডিমান্ড, ও বলেছে যে আপনারা ঠিক করে দেন। তো আমরা মনে করছি, প্রেসিডেন্ট সাহেব, আমরা মনে করেছি যে $2,000 ইজ আইডিয়াল, যদিও অনেক টাকা বাংলাদেশি টাকায়, বাট হি ইজ আ এলিট আম্পায়ার, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। সৈকতের পারিশ্রমিক দেশের অন্য আম্পায়ারদের জন্য একটা মডেল বলে মনে করে বিসিবি। বৈষম্য নয়, বরং এর মধ্য দিয়ে আম্পায়ারিং আরও জনপ্রিয় হওয়ার আশা। স্যালারি বা পেমেন্ট বা রেমিউনারেশন, এটা যদি একটা লেভেলে না নিতে পারি, কেউ কিন্তু প্রফেশন হিসাবে নেবে না। টুর্নামেন্টে মাত্র 6 ম্যাচে ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন সৈকত। ভারত ইংল্যান্ড সিরিজের কারণে ফাইনাল ম্যাচে থাকতে পারছেন না। ইকরাম হুসাইন, চ্যানেল 24, চট্টগ্রাম। প্রথম বিভাগ ক্রিকেট লিগ বয়কট করেছে ঢাকার ক্লাবগুলো। গঠনতন্ত্র সংশোধন ইস্যুতে উত্তপ্ত বিসিবি। কমিটি বিলুপ্ত সহ চেয়ারম্যান নাজমুল আবেদিনের পদত্যাগ দাবি ক্লাব কর্তাদের। শনিবার স্মারকলিপি দিয়েছে বিসিবি সভাপতির কাছে। বাতিল ট্রফি উন্মোচন অনুষ্ঠান, কাপড়ে ঢেকে আড়ালে নেওয়া হয়েছে শিরোপা। অন্ধকারাচ্ছন্ন দেশের প্রথম বিভাগ ক্রিকেট, দাবি না মানা পর্যন্ত লিগ বয়কট করেছে ঢাকার ক্লাবগুলো। কনস্টিটিউশন কমিটি বাতিল করতে হবে। নাম্বার 2, কনভেনারকে পদত্যাগ করতে হবে। নাম্বার 3, আমরা না করা পর্যন্ত আমরা ক্রিকেটের সাথে সম্পৃক্ত। 20 জানুয়ারি থেকে মাঠে গড়ানোর কথা প্রথম বিভাগ ক্রিকেট লিগ, তবে গঠনতন্ত্র সংশোধন কমিটি কাউন্সিলর ও পরিচালক সংখ্যা কমানোর প্রস্তাব করায় কঠোর অবস্থানে ঢাকার ক্লাবগুলোর বয়কটের কথা স্বীকার না করলেও লিগ শুরুর দিনক্ষণ জানাতে পারেনি ক্রিকেট বোর্ড। স্থগিত বলার কোনো সুযোগ নাই, এটা একটু পিছাচ্ছে। ওনারা ওনাদের যে দাবির কথাটা বলছে এরকম কিছু আমি শুনি নাই, খেলবে না। ওনারা ওনাদের কনসার্নটা রেজ করেছেন এবং সেগুলো অ্যাড্রেস করার জন্য বিসিবিকে রিকোয়েস্ট করেন। এতদিন 25 পরিচালকের প্রায় অর্ধেক, 12টি ছিল ক্লাব ক্রিকেটের। তবে নাজমুল আবেদিন ফাহিমের নেতৃত্বাধীন গঠনতন্ত্র সংশোধন কমিটি যে খসড়া প্রস্তাব করেছে, সেখানে তা এক ধাক্কায় কমে এসেছে 4-এ। এতেই আপত্তি। সপ্তাহের প্রথম দিন বোর্ড সভাপতির সাথে আলোচনায় বসেছে ক্লাব কর্তারা, দিয়েছে স্মারকলিপি। প্রস্তাব যেগুলি আনা হয়েছে সেগুলি অবশ্যই ক্লাব স্বার্থবিরোধী সংগঠকদের বিরুদ্ধে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের বিরুদ্ধে যেই সব ষড়যন্ত্রমূলক কার্যক্রম চলতেছে, এগুলি বন্ধ না হওয়া পর্যন্ত আমরা ক্রিকেটের সাথে নাই। বিসিবির কাছে খসড়া পাঠানোর আগে আলোচনার কথা বলেছিলেন নাজমুল আবেদিন। তারপরও কঠোর অবস্থানে অনড় ক্লাবগুলো। পরিচালক পদ থেকেও নাজমুল আবেদিনের পদত্যাগ চান তারা। সমস্যা হয়েছে বিদায় উনি বসতে চাচ্ছে, কিন্তু আগে কেন বসলো না? প্রতিদিনই নতুন নতুন সমস্যার মোকাবেলা করতে হচ্ছে বিসিবি সভাপতিকে। এটা আমি আজকে পাইছি মাত্র, এটা পড়ে নেই আমি। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। রোহিত শর্মাকে অধিনায়ক করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে 15 সদস্যের স্কোয়াড ঘোষণা ভারতের। প্রথমবার ওয়ানডে ফরম্যাটে ডাক পেয়েছেন যশস্বী জয়সওয়াল। রিজার্ভ ওপেনার হিসাবে দলে জায়গা হয়েছে তার। ইনজুরি পুনর্বাসন প্রক্রিয়ায় থাকলেও স্কোয়াডে সুযোগ পেয়েছেন জসপ্রীত বুমরা ও কুলদীপ যাদব। তবে গেল বিশ্বকাপের স্কোয়াড থেকে জায়গা হারিয়েছেন মোহাম্মদ সিরাজ। তার পরিবর্তে পেসার আর্শদীপ সিং এর উপর আস্থা রেখেছে নির্বাচক প্যানেল। মোহাম্মদ শামিও ফেরার অপেক্ষায়। উইকেট রক্ষক ব্যাটার হিসেবে আছেন লোকেশ রাহুল ও ঋষভ পন্থ। এবারও সঞ্জু স্যামসন দলের বাইরে। 15 সদস্যের স্কোয়াডে সহ অধিনায়ক শুভমান গিল, মিডল অর্ডারে শ্রেয়াস আয়ার, হার্দিক পান্ডিয়ারা টিম ইন্ডিয়ার ভরসা। 19 ফেব্রুয়ারি শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। একদিন পর বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচ টিম ইন্ডিয়ার।
ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে একই স্কোয়াড নিয়ে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত। হামজা চৌধুরীর মতো আরও ফুটবলার বাংলাদেশ জার্সিতে দেখতে চান জামাল ভুঁইয়া। নিজেও মাঠে ফেরার জন্য অব্যাহত রেখেছেন অনুশীলন। এর মাঝে সেরে নিচ্ছেন AFC-A কোচেস কোর্স। তার সাথে মামুনুল ইসলাম, ওয়ালি ফয়সাল, জয়া চাকমারাও প্রস্তুত হচ্ছেন কোচ হতে। আগামীর ফুটবলারদের তারকা দর্শন কোচেস কোর্সের জন্য ফুটবল ভবনে জামাল ভুঁইয়া, মামুনুল ইসলাম, জয়া চাকমা, ওয়ালি ফয়সালরা। কোর্সের ফাঁকে একাডেমি ফুটবলারদের সাথে সময় কাটিয়েছেন বর্তমান ও সাবেক ফুটবলাররা। তাদের কাছে ছবি আর অটোগ্রাফের আবদার কিশোরদের। চলতি মৌসুমে কোনো ক্লাবের হয়ে কম্পিটিটিভ ম্যাচ না খেললেও নিজেকে ফিট রাখছেন জামাল। ডেনমার্কে অনুশীলন অব্যাহত রেখেছিলেন। মধ্যবর্তী দল বদলে দেশের কোনো ক্লাবে যুক্ত হতে পারেন। জাতীয় দলে হামজা চৌধুরীর মতো আরও ফুটবলার চান জামাল। না, এটা বাংলাদেশের জন্য একটা বিশাল বড় জিনিস, কারণ উনি সবচেয়ে হাইয়েস্ট লেভেল খেলতেছে, প্রিমিয়ার লিগে খেলতেছে। সো হামসা আরও 3-4টা থাকলে তাহলে দেশের জন্য ভালো না। সো হামসা আসলে এটা একটা মানে সবার জন্য ভালো। কোচ হওয়ার জন্য AFC-A ডিপ্লোমা করছেন জামাল, মামুনুলরা। যুক্তরাষ্ট্র থেকে এসেছেন প্রবাসী মারুফ আহমেদ। 24 অংশগ্রহণকারীর মধ্যে একমাত্র বিদেশি ভারতীয় রতিন সাহা। এই যে আমরা যারা কোচিং লাইসেন্স করতে আসছি বেশিরভাগ ন্যাশনাল প্লেয়ার। আমাদের এখানে শুধু আমরা দুইজনই ক্যাপ্টেন, ন্যাশনাল ক্যাপ্টেন আমি। আমরা এই 25 সালে প্রায় 18টা কোচিংয়ের প্রোগ্রাম হাতে নিয়েছি। সেক্ষেত্রে অলরেডি আমরা রাজশাহী গ্রাসরুট দিয়ে শুরু করেছি। 8টা বিভাগ এবং বিভিন্ন জেলা এবং BFF-এ আমরা 18টা প্রোগ্রাম সাজিয়েছি। 30 জানুয়ারি পর্যন্ত চলবে এই ডিপ্লোমা কোর্সের প্রথম পর্ব। ইনস্ট্রাক্টর হিসেবে আছেন সাইফুল বারী টিটু এবং জুলফিকার মাহমুদ মিন্টু। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। মিডিয়াকম ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো নিউজ 24। গতকাল মিডিয়াকমের নিজস্ব প্রাঙ্গণে ফাইনালে হারায় বাংলাদেশ প্রতিদিনকে। চ্যাম্পিয়ন জুটি নূরে আলম সিদ্দিকী এবং ফাইয়াজ এর হাতে ট্রফি তুলে দেন মিডিয়াকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাডকো-এর সভাপতি অঞ্জন চৌধুরী। এই সময় আরও উপস্থিত ছিলেন মিডিয়াকম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা অজয় কুমার কুণ্ডু। মিডিয়াকমের আয়োজনে কর্পোরেট সংস্থা, সংবাদপত্র, টেলিভিশন চ্যানেল, অনলাইন সংবাদ মাধ্যম, রেডিও সহ বিভিন্ন মাধ্যমের 33 প্রতিষ্ঠান টুর্নামেন্টে অংশ নেয়। শেষ করবে কুলে স্পোর্টস 24 খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24 team এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।